জয়েন বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা তোমাদের কমেন্টের ভিত্তিতে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। এবং তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো, দাদা ডাব্লিউপি কাট আপ কেমন কি যাবে না। আমি অলরেডি একটা কাট আপ ভিডিও পোস্ট করে দিয়েছি, তো তারপরেও তোমাদের অনেকেরই অনেক সমস্যা হচ্ছে, আমাকে কমেন্ট করছো। আমি তো সবাইকে রিপ্লাই করতে কমেন্টে পাচ্ছি না, তো আমি কিছু জনার কমেন্ট আমি তুলে ধরবো এবং তাদের সমস্যাগুলো আমি বলার চেষ্টা করব যদি সমাধান করতে পারি। তার প্রথমত আমি বলে দিচ্ছি, এখনও তোমাদের ইন্টারভিউ চলছে, তোমরা ভালো করে ইন্টারভিউ দাও, ভয় পেও না, নার্ভাস হও না, এসব ঠিক রাখো। খুব অল্প টাইমের মধ্যে ইন্টারভিউ হচ্ছে, মানে খুব বেশিক্ষণ টাইম রাখছে না আমি যতটা শুনতে পাচ্ছি। এর সাথে সাথে যদি তোমাদের কাউরি অনার্স থাকে, হায়ার এডুকেশন থাকে, তো তোমরা সেগুলো একদম শো করতে ভয় পেও না। তো তোমরা যদি হায়ার এডুকেশন বা তোমরা অনার্স বলো, তো সেক্ষেত্রে তোমাদেরকে তোমাদের সাবজেক্ট থেকে হয়তো একটু বেশিক্ষণই ধরবে, না হলে বেশিক্ষণ ধরে কোশ্চেন ধরছে না। তো তোমরা একটা কাজ করো, তোমাদের হায়ার এডুকেশন থাকলে সেগুলোকে শো করো, ওগুলো ভয়ের কিছু নেই। আরেকটা কথা, যে তোমাদের রেজাল্ট এই ফেব্রুয়ারির শেষেই প্রকাশ হয়ে যাবে এবং জয়েনিং মাস থেকেই শুরু হয়ে যাবে। একদম ধরে চলো, এটাই 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 হবে। আর যে অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দাদা আমার ইন্টারভিউ মোটামুটি হয়েছে, ওবিসিতে 56 আছে, আমাকে বেশিক্ষণ রাখেনি, তো আমার কীরকম কী মার্কস আসবে। দেখো, প্রথমত বলি যে ওখানে তুমি বুঝতে পারবে না যে তোমাকে কিভাবে ওরা জাজমেন্ট করেছে। কারণ তোমার হলে ঢোকা থেকে শুরু করে, তোমার সিটে বসা থেকে, তোমার কোশ্চেন বলা থেকে, এমনকি বেরিয়ে যাওয়া অবধি তারা সবাই তোমাকে ভালো করে ওয়াচ করছিল। এমন নয় যে তুমি বলতে পারলা, এই যে যে এই মেসেজগুলো করেছো আমার বলতে পারিনি, তো এটা কোনো ম্যাটার করে না, তুমি বলতে পারো কি ওখানে পারো না, ঠিক আছে। একদম আমি আমার এক্সপিরিয়েন্স বলি। আমি যখন প্রথম হলে ঢোকার পর আমি অনেক কিছু ভেবে এসেছিলাম যে এইভাবে যে পাবো, এইভাবে বলবো, তো ভেতরের পরিবেশটা পুরো অন্যরকম, তুমি নার্ভাস হয়ে যাবে। কারণ যখনই গেটটা খুলে তুমি ভেতরে ঢুকবে তখন তুমি তো ওখানে একা তোমার হয়ে লড়াই করছো, আশেপাশে কাউকেই তোমার প্রতিদ্বন্দ্বী পাচ্ছ না, তো তোমার সামনে বোর্ড মেম্বাররা বসে থাকবেন। তো ওখানে গিয়ে তুমি ঘাবড়ে যাবে, এটা সচরাচর, এটা তুমি বলে না, এটা ম্যাক্সিমাম এই রকমই হয়, কম বেশি হয়তো কারোর প্র্যাকটিসের ওপর। যাই হোক, দিয়ে আমাকে যে কোশ্চেন করেছিল, প্রথম কোশ্চেনটা আমি ঘাবড়ে গেছিলাম, ঘাবড়ে গিয়ে আমি একটা ভুল উত্তর দিয়েছি। আমাকে পাশ থেকে আবার জিজ্ঞেস করছে যে তুমি ভুল উত্তর দিয়েছো। আমি ভুল উত্তর দেওয়ার পর আমার মনে হয়েছিল না ভুলটাই ঠিক, তো আমি বলছিলাম না ম্যাডাম আমি ঠিকই উত্তর দিচ্ছি, এটাই ঠিক। তো ঠিক আছে, তারা কোশ্চেনটা স্কিপ করে গেল। তারপরে কোশ্চেনটা আমাকে যেটা ধরেছিল, যেহেতু আমার সাবজেক্ট অনার্স ছিল, তো অনার্স থেকেই আমাকে কোশ্চেন শুরু করেছিল, আমি ভেবেছিলাম আমার নাম থেকে শুরু করবে। তো সেক্ষেত্রে সেকেন্ড আমাকে যে কোশ্চেনটা করেছিল সেটা হচ্ছিল, তারপরে যে কোশ্চেনটা করেছিল সুভাষচন্দ্র বোসে আজাদ হিন্দ ফোর্স থেকে, যে যেখানে মেয়েদের যে ব্রিগেড ছিল সেই ব্রিগেডের ক্যাপ্টেন কে ছিল, তো এটা বলতে পেরেছিলাম। তারপরের কোশ্চেন আমাকে ধরেছিল একটা অ্যাওয়ার্ড থেকে, তো এটা আমি ঘাবড়ে গিয়েছিলাম। এটা আমি প্রথমে ভুল বলে আমি পরে মনে পড়ে যাই না এটা আমি ভুল বলছি, তখন আমি সঙ্গে সঙ্গে বলি সরি স্যার, আমি একটু উত্তরটা ভুল দিয়ে ফেলেছি, তো এই উত্তরটা এটা হবে। তো বললো বেশ ঠিক আছে। আর একটা কোশ্চেন লাস্ট, সেই সময় প্যারাঅলিম্পিক চলছিল, তো প্যারাঅলিম্পিকের কে পতাকা হোস্ট করেছিল, মানে ক্লোজিং করেছিল,
কে ক্লোজিং করেছিল। তো এই একটা কোশ্চেন এটা আমি পেরেছিলাম, বাকি দুটো কোশ্চেন পারিনি, দিয়ে আমাকে বললো ঠিক আছে আসতে পারো। তো আমি চলে এলাম, আমার মনে হলো আমি তো 4টে কোশ্চেন ধরলো, আমি তো দুটো পারলামই না, দুটো পারলাম। তো আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে আমার ইন্টারভিউটা খারাপ হয়েছে। নো ডাউট সবাই অনেক অনেক কোশ্চেন ধরেছে, আমাকে কম ধরেছে সেই সময়। তো মন খারাপ করে চলে এলাম। বাট যখন রেজাল্টটা বেরোলো, দেখলাম কাট আপ মানে যে ইন্টারভিউ মার্কস সেটা আমার 13 এসেছিলো। তাহলে একটা জিনিস ভাবো, যে আমরা কি ভাবছি, আমরা ওখানে কি বলছি সেটা ম্যাটার করে না, ম্যাটার করে তারা কি ভাবছে, তারা তোমাকে কী চোখে দেখেছে, তুমি তাদের কাছে এক্সপ্রেশনটা তুমি বুঝতে পারবে না, ওখানে ওরা তোমাকে ঠিক বুঝে নেবে। তো এগুলো নিয়ে মাথা ব্যথা করো না। তো দাদা 59, তো আমি তাকে বলি ভাইকে 56 আছে। তো ভাই কোনো চিন্তা করো না, তুমি ইন্টারভিউ যদি মডারেটও দাও 7-8 পেয়ে গেলেও তোমার সিলেকশন পাক্কা আছে, হয়ে যাবে। দাদা আমার এসসি 40 আছে, কিন্তু তুমি তো বলোই নি সায়ন। তো 40 যেহেতু আছে, তোমার কাট আপের থেকে জাস্ট বেশি মার্কস নেই, কাছাকাছি আছে। তো তোমাকে ইন্টারভিউটা ভালো করে দিতে হবে, তোমাকে ইন্টারভিউতে 12 থেকে 13 এরকম মার্কস রাখতে হবে, নাহলে চাপ হয়ে যাবে। 12 প্লাস মার্কস রাখতেই হবে তোমাকে। দাদা আমি জেনারেল 15 মার্কস আছে, এনি চান্স? হ্যাঁ ভাই, অবশ্যই চান্স আছে। তোমার ইন্টারভিউটা কেমন হয়েছে তো আমি জানি না, আশা করি যদি ভালো হয়। তো যদি 50 আছে, তো তো তুমি যদি 12 প্লাস মার্কস পাও তো তোমার সিলেকশন পাক্কা হয়ে যাবে। তো চিন্তা করো না, ইন্টারভিউটার ওপর ডিপেন্ড করছে। দাদা আমি এসসি 45 আছে, ইন্টারভিউ হয়ে গেছে, সম্ভাবনা আছে। শুভঙ্কর বাবু, তো হ্যাঁ শুভঙ্কর তুমি এসসি মেল, দেখো এসসি মেল 45 মানে কাট আপ থেকে একটু ভালোই বেশি নাম্বার আছে। তো তোমার ইন্টারভিউতে যদি 9-10 চলে আসে, তুমি আরামসে তুমি হাসতে হাসতে পাস করে গেলে, টেনশন করো না, আশা করি ইন্টারভিউ তোমার ভালোই হয়েছে। বলছো ইউআর ছাড়া বাকিদের প্লাস 2-3 বাড়াবে আরও? না না, দেখো আমি যে কাট আপটা দিয়েছি সেখানে আর বাড়ানোর কিছু নাই, যেটা আছে ওর কাছাকাছিই থাকবে। হ্যাঁ এবার 2+2+3 এটা দেখো, আমি তো আর বোর্ড মেম্বার নয় যে আমি ওইটাই বলে দেবো ওইটাই আসবে 100% কাট আপ, সেসব ফালতু বলে লাভ নেই। যেটা বলা সম্ভব নয় সেটা বলে লাভ নেই। দেখো এটা কাট আপটা পুরো প্রেডিকশনের ওপর হয়, যার যেরকম এখান থেকে আমি যে কাট আপটা দিয়েছি 9-2 বাড়বে 9-2 কমবে, ওর বেশি যাবে না। দাদা আমি ইউআর 60.5 আছে, কত লাগবে আবার? দেখো ভালো মার্কস আছে তোমার, তোমার আর চিন্তা নেই। তোমার 7-8 নম্বর মিনিমাম দিলেও তো তুমি অ্যাভারেজ পেতে, তো তোমার সিলেকশন পাক্কা আছে, তুমি চিন্তা করো না। দাদা আমার ইউআর ক্যান্ডিডেট, বাট আমার 2024-25-এ ইডাব্লিউএস সার্টিফিকেট আছে, ইন্টারভিউ টাইম কি ইডাব্লিউএস অ্যাড করা যাবে? হ্যাঁ ভাই, ওখানে একটা ফর্ম দেবে, ওখানে অ্যাড করে দিও, অবশ্যই অ্যাড করে দেবা। দাদা নারায়ণ বর্মন, দাদা আমি এসছি, আমার 52.25 আছে, ইন্টারভিউ তেমন একটা ভালো হয়নি, ম্যারিটের নাম থাকবে কিনা খুবই ভয় হচ্ছে। ভাই একদম ভয় করো না, তোমার এসসি আছো বলছো তো, তো তোমার ভালো মার্কস আছে, তো কাট আপের থেকে তুমি অনেকটাই বেশি মার্কস আছে। তো তোমার ইন্টারভিউ যদি মোটামুটিও হয় সেক্ষেত্রে 5-6 দিলেও 6-7 দিলেও তোমার সিলেকশন হয়ে যাবে ভাই, তুমি এটা নিয়ে টেনশন করো না।
আমার ইন্টারভিউ মিশন সাকসেস ক্যান্ডিডেট, আমার ইন্টারভিউ সবচেয়ে খারাপ হয়েছে, কত দিতে পারে? তুমি বুঝতে পারবা না তোমার ইন্টারভিউ খারাপ হয়েছে না ভালো হয়েছে। তুমি রেজাল্টটা দিক, তারপরে তুমি বুঝতে পারবা যে তোমার ইন্টারভিউ কেমন হয়েছে, ঠিক আছে? এটা বলা যায় না। আমার মনে হয় যে আমার খারাপ হয়েছে, তো এটা ব্যাপার নয় যে ইন্টারভিউ। দাদা এনসিসি থেকে কি কোনো কোশ্চেন? অবশ্যই, দেখো আমারও এনসিসি ছিল, আমি যখন দিয়েছিলাম আমাকে এনসিসি থেকে কোনো কিছু ধরেনি। তো এনসিসি থেকে আমার মনে হয় না কোনো এক্সট্রা বেনিফিট পাওয়া গেছে, আমি তো পাইনি, তো জানি না, হয়তো যদি ওনাদের চোখে আসে হয়তো কোশ্চেন করতে পারে, কিন্তু আমি কোনো এনসিসি থেকে বেনিফিট পাইনি, আমার যেহেতু এনসিসি বি সার্টিফিকেট ছিল। দাদা বিগ ব্রেকিং নিউজ, মহামান্য কলকাতা হাইকোর্ট আজ কলকাতা হোমগার্ড মামলায় ডাব্লিউপিআরবিকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। 60,178 প্রার্থী মাঠের নির্বাচন হয়েছে, তাদের প্রত্যেকে ক্যাটাগরি ওয়াইজ প্রাপ্ত নম্বর সম্পূর্ণ বিবরণ 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। এটা কি সত্যি? যে কেসের ব্যাপারটা আছে, দেখো যে তোমাদের পিএমটির যে তোমাদের রেজাল্ট, তোমরা যারা পাস করেছো পরীক্ষায়, রিটেন পরীক্ষায় 60,178 জন, তাদের কোনো ক্যাটাগরি ওয়াইজ নাম্বার দেয়নি, তাদের ক্যাটাগরি ওয়াইজ নাম্বার দেয়নি। তো কারণ ডাব্লিউপি প্রিলিমসের সময় ক্যাটাগরি ওয়াইজ নাম্বার দিয়ে দিত, কিন্তু মেনের সময় কোনো নাম্বার পেশ করতো না। কারণ তারপর ইন্টারভিউ হওয়ার পর, তো সেক্ষেত্রে এই কেসটা কোনো প্রভাব ফেলবে না এবং এই রিক্রুটমেন্টটাকে কোথাও আটকাবে না, ঠিক আছে? 7 দিনের মধ্যে যে ক্যাটাগরি ওয়াইজ রেজাল্ট দিতে বলেছে ওটা দিয়ে দেবে, এবং এই সপ্তাহের শেষের এই মাসের শেষের দিকে তোমাদের রেজাল্টও বেরিয়ে যাবে। তো তোমরা এটা ভয় পেও না, ঠিক আছে? যতটা পারলাম তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। বলে দিচ্ছি জেনারেল, আরেকবার বলে দিচ্ছি কাট আপটা আমি। জেনারেল 62 থেকে 65 এর মধ্যেই থাকবে কাট আপ মেলদের। ইডাব্লিউএস 37 থেকে 40 +2 মাইনাস হবেই, +-2 হবেই। এসসি 50 থেকে 52 +2 -2। এসটি 43 থেকে 45, ওবিসি 53 থেকে 55, ওবিসি বি 53 থেকে 55 +2 -2, এটা এর আশেপাশেই থাকবে, ঠিক আছে? আর যদি বলো ফিমেলদের কাট আপ, তো ফিমেলদেরটা 44 থেকে জেনারেল ইউআর 44 থেকে 46 +2 -2। ইডাব্লিউএস 14 থেকে 17 এর মধ্যেই থাকছে। এসসি 30 থেকে 32, এসটি 29 থেকে 31, ওবিসি এ 29 থেকে 31, আর ওবিসি বি 32 থেকে 34। মেয়েদের কিন্তু পাসের হার, মাঠ পাসের হার খুব কম। তোমরা যারাই ইন্টারভিউ থেকে, তোমরা যারাই মাঠ পাস করেছো, যারা কাট আপ থেকে সামান্য নাম্বার আছে, যাদের ইন্টারভিউ মোটামুটি ভালোই হয়েছে, তোমরা সব ব্যাগ গুছিয়ে রাখো, ঠিক আছে? তোমাদের সিলেকশান পাক্কা, কারণ তোমাদের ক্যান্ডিডেট খুব কমই পিএমটি পিইটি ক্লিয়ার করেছে। যাদের একটু কাট আপের থেকে সামান্য বেশি নাম্বার আছে, তারা যারা ইন্টারভিউ একটু ভালো দিয়েছো, তাদের সবারই সিলেকশন হয়ে যাবে, তো টেনশন করো না। আর যেটা বলি, টোটাল আমাদের এখানে আসন ছিল 11,749 মতো, তার মধ্যে 8,250 ছিল মেল ক্যান্ডিডেট, আর ফিমেল ক্যান্ডিডেট ছিল 4,300। তো ফিমেল ক্যান্ডিডেট বললাম তো পাসের হারটা একটু কমই। তো এবার তোমরা রেডি হয়ে নাও, এই সঙ্গে সঙ্গে কেপির আপডেট নিয়ে আমি পরের ভিডিওতে আসছি। কেপির কবে মাঠ হবে, কেপির রেজাল্ট কবে দেবে, গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাদের সামনে তুলে ধরবো একটা, অবশ্যই আমি সেটা প্রমাণ সহ তথ্য সহ আমি তুলে ধরার চেষ্টা করব। তো আমাকে অনেক বেশি করে তোমরা সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমাদের অবশ্যই তোমাদের সমস্যা থাকলে কমেন্ট করো, আমি চেষ্টা করছি যত সম্ভব তোমাদের কমেন্টের উত্তর দেওয়া, ঠিক আছে? তো ঠিক আছে, যত তোমরা অবশ্যই আমার পাশে থেকো, তাহলে আমি, আর তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, এটা লড়াই, ঠিক আছে? লড়াইটাকে লড়াইয়ের মতোই নাও, অত বেশি ইয়ে করো না। তোমাদের সবাই ভালো প্রিপারেশান নিচ্ছ, রিক্রুটমেন্টগুলো চলছে এখন অনগোয়িং প্রসেসে,
তো তোমাদের কাছে অনেক অপরচুনিটি আসছে, রেলে গ্রুপ ডি এসছে, জিডিএস চলছে, এসএসসি জিডিও রিক্রুটমেন্ট ঠিকঠাকই চলছে। তো তোমরা ভালো করে পড়াশোনা করো, শুয়ে থেকেও কিচ্ছু হবে না, শুয়ে থেকে বন্ধুদের সঙ্গে ঘুরে এই যে জীবনটাকে, সময়টাকে, গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট করো না। কারণ এই সময়টা, কারণ তোমার সাকসেস তোমাকেই যোগ্য হতে হবে। তুমি যেদিন যোগ্য হয়ে যাবে তোমার হাত থেকে কেউই চাকরি কেড়ে নিতে পারবে না। আর একটা কথা বলি, তো আমার ডাব্লিউপি হয়ে গেছে, আমার জীবন গড়ে গেছে না, লক্ষ্য উঁচু রাখো, আবার নেক্সট একটা বড় এক্সামের জন্য নিজেকে প্রিপারেশন নাও, লড়াই করো, আরও বড় জায়গায় যাও। স্বপ্নটাকে, একটা স্বপ্ন তুমি এসছো, এতদিন পায়ের নিচে মাটি ছিল না, মাটি পেয়েছো, এবার তুমি চেষ্টা করো সেখান থেকে ইমারত বানানোর। কারণ অনেকজনেই আছে কনস্টেবলে থেকে পড়াশোনা করে, আমাদেরই অনেক ব্যাচমেট যারা কলেজ সার্ভিস পাস করে গেছে, কেউ আরবিআই চাকরি করছে কনস্টেবল থেকেই, কেউ এসএসসিতে বেরিয়ে যাচ্ছে। তো তোমরাও প্রিপারেশান নেবে, এবং এই প্রিপারেশানটাকে বন্ধ করে দিও না যে চাকরি পেয়ে গেছে সেই খুশিতে। চেষ্টা করো আরও বড় জায়গায় যাওয়ার, আরও বড় স্বপ্ন দেখার, নিজের স্বপ্নতে উঠতে শেখো, ঠিক আছে? নিজে দেখো, আজকে তুমি যদি যোগ্য না হতে, তুমি অবশ্যই কখনোই এই চাকরিটা পেতে না। কারণ তুমি আজকে যোগ্য বলেই আজকে এই জায়গাটাতে আসতে পেরেছো, নিজেকে যোগ্য করতে বানিয়েছো ওখানে, ঠিক আছে? তো সবাইকে অল দ্য বেস্ট, ভালো থেকো, সুস্থ থেকো।